আঙুল দেখিয়ে কেন্দ্র দেখিয়ে তৃণমূলকে রোখা যাবে না। গত সপ্তাহে অমিত শাহ যে মাঠে সভা করে গেছেন সেই শিমুলিয়ার মাঠে দাঁড়িয়েই জবাব দিলেন শুভেন্দু অধিকারী। বিজেপির অভিযোগ, পঞ্চায়েত ভোটে তৃণমূল দাদাগিরি করেছে, গণতন্ত্রকে হরণ করেছে। শুভেন্দু অধিকারী সেই অভিযোগ খণ্ডন করতে গিয়ে মহেশতলা উপনির্বাচন প্রসঙ্গ টেনে আনেন। মহেশতলায় উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট কার্য হয়েছিল, সেখানে পশ্চিমবঙ্গের কোনো পুলিশ ছিল না, তবুও সেখানে তৃণমূল বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। পঞ্চায়েত ভোটের কদিন পরে মহেশতলাতে তো উপনির্বাচন হলো। 18 থেকে 20 কোম্পানি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সে ছেড়ে দিলেন। সেখানে কি হলো? 2016-তে কস্তুরীদি জিতেছিলেন 12,000-এ, আর এবারে তৃণমূল জিতল 62,000 ভোটে। এছাড়া এবারে দিল্লিতে বাঙালি প্রধানমন্ত্রী চাই, এই দাবিকে কার্যত শিলমোহর দিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। দিল্লিতে বাঙালি প্রধানমন্ত্রী চাই। পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনে 42টি আসনেই জেতার আত্মবিশ্বাস তার ভাষণে লক্ষ্য করা গেছে। 42-এ 42 তৃণমূল জিতছে, তৃণমূল জিতবে।